नमस्कार बंधुरा टुम्पा स्ट्रीम किचेने आपनादेर सबाइके स्वागत जानिए शुरू करछि आजकेर रेसिपि। आज बानाबो मटन कारी रेसिपि। तार जोन्नो प्रथमे एकटी कड़ा गैसेर मध्य बसिए गैसटा अन करे दिएछि। एरपरे कड़ार मध्य तेल ऐड करे दिलाम, दिए दिচ্ছি गोटा जिरे। फोड़ने गोटा जिरे दिए एकटू नेड़े चेड़े निচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিতে হবে যাতে ফোড়নে জিরেটা পুড়ে না যায়। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে আজ এই সহজ এবং টেস্টি দুর্দান্ত স্বাদের এই মটন কারি রেসিপিটা দেখে নেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই মটন কারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাথে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিলাম। একটু নরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। দিয়ে ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে আরো ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম আদা পেস্ট আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ ভালো করে সমস্ত উপকরণগুলিকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখানে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে ঝালটা ব্যবহার করবেন। এখানে 2 চামচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ একটু বেশি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, এটা অ্যাড করে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে মশলাটাকে একেবারে লো আঁচে রেখে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে একটু তেল ছেড়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে একটু গরম জলে ভাপিয়ে নেওয়া মটনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালো করে একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। মটনটাকে একটু বেশ ভালো করে জলটাকে গরম করে তার মধ্যে মটন দিয়ে এবারে ছেঁকে সেই মটনটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে মটনের সঙ্গে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বন্ধুরা এইভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন। খুব সহজে খুব ইজি প্রসেসেই এবং টেস্টি এই মটন কারির রেসিপিটা বাড়িতে বানিয়ে নিন, দারুণ টেস্ট। এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে বেশ ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি খুব সহজে। তাহলে বন্ধুরা একবার বাড়িতে এই মটন কারির রেসিপিটা ট্রাই করবেন, খেতে দুর্দান্ত হয় কিন্তু।
আর বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কে কে আমার মতন এই মটন কারি রেসিপিটা বাড়িতে বানিয়ে থাকেন। এরপরে এর মধ্যে 2 চামচের মতন দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো, দিয়ে বেশ ভালো করে মিডিয়াম আঁচে রেখে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। বেশ ভালো করে মাংসটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে জল। জলটা অবশ্যই এখানে গরম জল ব্যবহার করতে হবে। তারপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মাংসটাকে। মাংসটা একটু ফুটে এলে এর মধ্যে 1 চিমটে খাবার সোডা অ্যাড করে দিয়েছি, যাতে মাংসটা খুব সহজে সেদ্ধ হয়ে যায় এবং খুব তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ সময় ধরে মাংসটাকে ফুটিয়ে নেওয়ার পরে এরপরে ঢাকনা খুলে দিয়ে দিলাম গরম মশলা পেস্ট। এখানে দিয়ে দিয়েছি দারুচিনি আর এলাচ নিয়ে পেস্ট করে দিয়ে দিলাম এবং পরে একটু সামান্য লবণও অ্যাড করে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেয়ার পরে এবারে একটু ঢাকনা দিয়ে লো আঁচে ফুটিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের মটন কারি রেসিপি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আজ তবে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।